আমার আওয়াজ যদি শোনা যাচ্ছে তাহলে একটু কমেন্ট করে জানাবে। যারা জয়েন হয়েছ তারা একটু জানাবে আমাকে যদি আওয়াজটা শোনা যাচ্ছে। তো আমার ভয়েস ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা রিজনিং করব, ঠিক আছে? একটা নতুন টপিক করব, এটা কি ক্লক বা ঘড়ি যেটা বলি আমরা, ঠিক আছে? তো আমরা প্রথমে ঘড়ি নিয়ে একটু আলোচনা করবো এখানে, হ্যাঁ? এটা আমি ক্লক একটা আঁকলাম, ঠিক আছে? এখানে আমার টাইম থেকে 12, এখান থেকে আমার 3, এখান থেকে 6, আর এখান থেকে 9, এভাবে থাকে। আর আমি এখানে একটা ঘর দিয়ে দিচ্ছি, এটা 1, এটা 2, এটা আমি 4 দিলাম, এটা 5 দিলাম, 7, 8, 10, 11। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক পরীক্ষায় একটা না দুটো কোশ্চেন সবসময় এখান থেকে থাকে, ঠিক আছে? তো এটা আমার ঘড়ি আমি ধরলাম, হ্যাঁ? এখানে আমার 3টে কাঁটা থাকে, ঘড়িতে কটা কাঁটা থাকে? 3টে কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। তো ঘন্টার কাঁটাটা ছোট হয়, মিনিটের কাঁটা এর থেকে একটু বড় হয়, আর সেকেন্ডের কাঁটাটা সেম একই মাপেরই হয়, একটু বড় ছোট হতেই পারে। তো এই 3টে কাঁটার মধ্যে আমি এখানে প্রথমে রিলেশন জানবো, এই 3টে কাঁটা কিভাবে কাজ করে, কার কত গতিবেগ, কি ব্যাপার, কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করবো। প্রথমে আমি যদি আমি মিনিটের কাঁটা বলি, মিনিট হ্যান্ড বলছি, ঠিক আছে? মিনিটের কাঁটা বলছি আমি এখানে, হ্যাঁ? মিনিটের কাঁটা কি হয়, 1 মিনিটে কত যায়? 60 সেকেন্ড অতিক্রম করবে। 1 মিনিটে কত অতিক্রম করবে? 60 সেকেন্ড। এবার 1 মিনিট মানে আমি যদি বলি, এখানে ধরো মিনিটের কাঁটাটা আমার এখানে আছে, তাহলে এইখান থেকে এখানে গেলে 5 মিনিট, তাহলে 1 মিনিট মানে এখানে এখানে 5টা, 1 2 3 4 5, এইখান থেকে এখানে পৌঁছাবে মিনিটের কাঁটা, এটা 1 মিনিট। তাহলে 1 মিনিটে সে 60 সেকেন্ড অতিক্রম করছে, আমরা সবাই জানি। এবারে এখানে পুরোটা এঙ্গেল, আমি আগের দিন যখন জিওমেট্রি করেছিলাম, এই কমপ্লিট এঙ্গেলটাকে বলেছিলাম 360 ডিগ্রি। তাহলে এই পুরো এঙ্গেলটা কত হলো? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি যদি পুরোটা অ্যাঙ্গেল হয়, তাহলে এক একটা অ্যাঙ্গেল কত হবে? তাহলে পুরোটা ঘর কত আছে, এটা কত মিনিট আছে তাহলে টোটাল? তাহলে 12 ইন্টু, তাহলে একবার যদি কাঁটাটা ঘুরে, মিনিটের কাঁটা যদি একবার ঘুরে এখানে পুরোটা, তাহলে কত ঘর ঘুরবে? যে 12 × 5 60 ঘর ঘুরবে। 60 ঘর ঘুরছে, তাহলে মিনিটের কাঁটাটা কি করছে? এই মিনিটের কাঁটা যখন এখান থেকে স্টার্ট করবে এরকম ঘুরে 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 কি এখানে যখন 12তে পৌঁছাবে, তাহলে ক ঘর ঘুরছে? 60 ঘর ঘুরছে। তাহলে এখানে 5টা ঘর আছে, এখানে 5টা ঘর আছে, প্রত্যেকটা 5টা করে ঘর আছে, গ্যাপ আছে প্রত্যেকটা ঘরে। তাহলে 5টা ঘর থেকে টোটাল 60 ঘর ঘুরছে। তাহলে 60 ঘর ঘোরা মানে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে। তাহলে 60 ঘর ঘোরা মানে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে? 360 ডিগ্রি। তাহলে এক ঘর ঘুরলে কত অ্যাঙ্গেল তৈরি করবে? 360/60 সমান 6 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে মিনিটের কাঁটাটা 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? 6 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে 1 মিনিটে মিনিট হ্যান্ড কত তৈরি করে? 6 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে? এরপরে যদি আমি ঘন্টার কাঁটায় আসি, তাহলে ঘন্টার কাঁটাটা কি করে? ঘন্টার কাঁটাটা যখন 360 ডিগ্রি ঘুরে, মানে তাকে 12 ঘন্টা ঘুরতে হবে। ঘন্টার কাঁটাটা এখানে স্টার্ট করে যদি এখানে গেল, এখানে গেল, তাহলে টোটাল এইখানে যখন পৌঁছাবে, তাহলে সে 360 ডিগ্রি কমপ্লিট করবে। তাহলে 360 ডিগ্রি তখন সে সম্পূর্ণ করবে। 360 ডিগ্রি সম্পূর্ণ করা মানে সে 12টা ঘরই ঘুরে আসবে। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘুরে কত? 360 ডিগ্রি। তাহলে এই 1 ঘন্টায় কত ঘুরবে?
30 ডিগ্রি। তার মানে এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি আমরা, যে 12 থেকে 1 বা 1 থেকে 2 বা 2 থেকে 3, এই যে 1 ঘন্টার যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু 30 ডিগ্রি করে। এই গ্যাপটা কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। ঠিক আছে? হ্যাঁ কার্তিক ঠিক বলেছে, ঠিক আছে। তাহলে এক একটা গ্যাপ কত করে? 30 ডিগ্রি করে। এক একটা গ্যাপ 30 ডিগ্রির। তাহলে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় 12 থেকে যদি 12টার ঘরে ধরো ঘন্টার কাঁটা আছে, সে যদি একটার ঘরে যায়, তাহলে সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 12টা থেকে একটার মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এইবারে তাহলে 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে 1 ঘন্টা সমান আমরা কি জানি? এবার 60 মিনিট। 60 মিনিটে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে কি, এ 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 30/60 ডিগ্রি সমান হাফ ডিগ্রি। এইটা তৈরি করবে। ঘন্টার কাঁটা 1 ঘন্টা, ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে এখানে পেয়েছিলাম আমি মিনিটের কাঁটা 1 মিনিটে তৈরি করছে 6 ডিগ্রি কোণ, কিন্তু এখানে পেলাম ঘন্টার কাঁটা 1 মিনিটে তৈরি করছে কত? হাফ ডিগ্রি কোণ। ঠিক আছে? তাহলে মিনিটের কাঁটা তৈরি করছে 1 ঘন্টায় 6 ডিগ্রি কোণ, আর ঘন্টার কাঁটা তৈরি করছে 1 মিনিটে হাফ ডিগ্রি কোণ। এইবারে এবার ধরো আমি যদি এটাকে কিলোমিটার হিসেবে ডিনোট করতে নিতে পারি, যদি আমি কিলোমিটার হিসেবে ধরি, যে 1 মিনিটে একজন যায় 6 কিলোমিটার, 1 মিনিটে যাচ্ছে একজন 6 কিলোমিটার, আর একজন 1 মিনিটে যাচ্ছে হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার, ঠিক আছে? একজন যাচ্ছে 1 মিনিটে 6 কিলোমিটার, আর একজন যাচ্ছে 1 মিনিটে হাফ কিলোমিটার। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এটা থেকে একজন গেল 6 কিমি গেল, আরেকজন এই একই স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে এ হাফ কিমি গেল। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, তাহলে এদের মধ্যে 1 মিনিটে গ্যাপটা কত তৈরি হলো? এদের মধ্যে 1 মিনিটের গ্যাপটা কোনটা? না এইখান থেকে এইখানটা গ্যাপ, এই জায়গাটা গ্যাপ, এই গ্যাপটা কত জিজ্ঞেস করছি তোমাকে। তাহলে তুমি কি করবে? না 6 থেকে আমি হাফ মাইনাস করে দেবো, তাহলে 5×1=2, এইটা আমার গ্যাপ তৈরি হচ্ছে। তাহলে আমি এবারে যদি বলি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে দূরত্ব গ্যাপ কত থাকবে? কত ডিগ্রি গ্যাপ থাকবে? না 5.5 ডিগ্রির গ্যাপ থাকবে। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি গ্যাপ থাকবে? 5.5 ডিগ্রি গ্যাপ থাকছে। তাহলে এইখানে কিরকম হচ্ছে হচ্ছে যে ঘন্টার কাঁটা যদি 1 মিনিট যায়, হাফ ডিগ্রি যায়, ঘন্টার কাঁটা যদি হাফ ডিগ্রি যায় 1 মিনিটে, হ্যাঁ টাইমটা কত? 1 মিনিট। তাহলে মিনিটের কাঁটা 1 মিনিটে যাবে 6 ডিগ্রি যাবে 1 মিনিটে। ঠিক আছে? এদের মধ্যে ডিফারেন্সটা জানালো আমার 5×1=2 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা যাচ্ছে 1 মিনিটে হাফ ডিগ্রি, এটা যাচ্ছে এরপরে এখান থেকে আরেকটা রিলেশনও আছে। তাহলে আমার ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় যাচ্ছে 360 মিনিট, 360 ডিগ্রি, কিন্তু মিনিটের কাঁটাটা দেখো, মিনিটের কাঁটাটা 60 মিনিটে যাচ্ছে কত? 360 ডিগ্রি, বা মিনিটের কাঁটাটা 12 ঘর যখন ঘুরে আসছে, এ যখন 12 ঘন্টায় যাচ্ছে 360 ডিগ্রি, এ তখন 1 ঘন্টায় যাচ্ছে 360 ডিগ্রি, 1 ঘন্টায় যাচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় যদি 360 ডিগ্রি যায়, আমি যদি বলি এবারে এদের মধ্যে এটা কি আসলে তোমার যদি স্পিডের পার্থক্য বলি এই দুটোর মধ্যে, কত গুণ স্পিডি যদি জিজ্ঞেস করি আমি, তাহলে এর থেকে 12 গুণ স্পিডে চলছে, মানে এদের রেশিওটা কি আসবে গতিবেগের? যদি মিনিটের কাঁটা 1 ঘর যায়, 12 ঘর যায়, তাহলে এ যাবে 1 ঘর, তাহলে 12:1, এদের গতিবেগের অনুপাত কি হবে? 12:1। এইবারে আমি এখানে মিনিট এবং ঘন্টার কথা বললাম, এবার সেকেন্ড যদি বলতে যাই, তাহলে সেকেন্ড মানে 1 সেকেন্ড, তোমার একবার যদি সেকেন্ডের কাঁটাটা ঘুরে মানে কি 1 মিনিট ঘুরবে, একবার যদি সেকেন্ডের কাঁটাটা ঘুরে মানে 1 মিনিট ঘুরবে। তাহলে এবার আমি সেকেন্ডে যদি যাই, আমি এগুলো একটু মুছলাম এবারে, তাহলে সেকেন্ডের কাঁটাটা কি হবে? সেকেন্ডের কাঁটাটা তাহলে 1 মিনিট ঘুরলে কিন্তু 360 ডিগ্রি কোণ তৈরি করবে। সেকেন্ডের কাঁটাটা 1 মিনিট ঘুরলেই 300, একবার ঘুরলেই 360 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে 1 সেকেন্ড তাহলে 1 সেকেন্ড 60 সেকেন্ড, 60 সেকেন্ডে সে 360 ডিগ্রি কোণ তৈরি করছে।
তাহলে 1 সেকেন্ডে কত কোণ তৈরি করছে? 6 ডিগ্রি কোণ তৈরি করছে 1 সেকেন্ডে। কত ডিগ্রি কোণ তৈরি করছে? 6 সেকেন্ডে। 60 সেকেন্ডে সে 360 ডিগ্রি কোণ করবে। কেন? সে একবারই ঘুরছে। সেকেন্ডে কাটাটা কি একবারই সে ঘুরছে, রাউন্ড দিচ্ছে, মানে 60 সেকেন্ড রাউন্ড করছে। এটা টোটাল 60 সেকেন্ড দিলে 1 মিনিট হচ্ছে। তাহলে 1 মিনিটে সে 360 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে 1 সেকেন্ডে সে 6 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে 1 সেকেন্ডে কত তৈরি করবে? 6 ডিগ্রি। এরপরে আমি যদি বলি এরপরে এদের মধ্যে ডিস্টেন্সটা কি, এদের মধ্যে কি আসবে? তাহলে এ 60 সেকেন্ডে করে দিচ্ছে 360, 60 সেকেন্ডে করে দিচ্ছে 360, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কত করবে? 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 1 মিনিটে 360 করছে, 1 মিনিটে সে 360 করছে। তাহলে 1 ঘন্টায় কত করবে? না 60 ইন্টু 60, 60 ইন্টু 360, এই কোণটা সে তৈরি করবে 60 ইন্টু 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় সে এই কোণটা তৈরি করবে, ঠিক আছে? তো এইবারে আমরা এখানে ঘন্টার, আমি এখানে শর্ট করে লিখে দিই সবগুলোকে একটু একটু, কি কি জিনিসটা আমার এখানে লাগবে। এখানে মেন দুটো আমার জিনিস লাগবে, সেকেন্ডটা যেটা লাগে না আমার এখানে, ঘন্টা আর মিনিটটা লাগছে, ঠিক আছে? ঘন্টা আর মিনিটটা আমার এখানে লাগবে। তাহলে ঘন্টা মিনিটের ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা দেখলাম ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা আওয়ার হ্যান্ড, ঘন্টার কাঁটাটা কি হচ্ছে? 1 মিনিটে হাফ ডিগ্রির কোণ তৈরি করছে। আর মিনিটের কাঁটাটা, মিনিট হ্যান্ড, 1 মিনিটে কি করছে? 6 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে? তাহলে ঘন্টার কাঁটাটা এক মিনিটে কি করছে? হাফ ডিগ্রি কোণ তৈরি করছে। আর মিনিটের কাঁটাটা 1 মিনিটে 6 ডিগ্রি কোণ তৈরি করছে। এরপরে যদি বলি আমি এদের মধ্যে ডিফারেন্স কত বেরোলো, পার্থক্য, না 6 মাইনাস হাফ ডিগ্রি সমান 5.5 ডিগ্রি। এটা আমার বেসিক জিনিস হয়ে গেল। এরপরে এখানে এবার কিছু কিছু ঠিক আছে, যেমন ঘড়িতে তোমার 12 ঘন্টা হয়। এবার 12 ঘন্টার মধ্যে তোমাকে কখনো কোশ্চেন করতে পারে 0 ডিগ্রি কতবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, কতবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, কতবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, বা বিভিন্ন রকম অ্যাঙ্গেল কতবার তৈরি করবে। বা একটা কাঁটা 9-এর ঘরে আছে এবং ঘন্টার কাঁটা 9-এর ঘরে এবং সেকেন্ডের কাঁটাটা 8-এর ঘরে আছে, তাহলে এদের মধ্যে কোন অ্যাঙ্গেল কত তৈরি হবে। এইভাবে বিভিন্ন রকমের কোশ্চেন এখানে তোমাকে করতে পারে। তাহলে আমরা এবারে সরাসরি কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে? এবার আমরা সরাসরি কোশ্চেনে চলে যাবো। তার আগে আমি বলে দিই থিওরি পার্টটা একটু আছে, সেটা একটু বলে দিচ্ছি আমি। তাহলে সময়ের হিসাব রাখার একটি যন্ত্র হলো ঘড়ি। সাধারণত ঘড়ি 3টি কাঁটা হয়, একটা ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে 3টি কাঁটা হচ্ছে। এরপরে ঘড়ির বৃত্তাকার পথ বা পরিধিকে 12টি সমান অংশে বিভক্ত করা হয়েছে, যেটা দেখালাম 12টি ভাগে ভাগ করা হচ্ছে। 1 ঘন্টা ঘর আওয়ার স্পেস, মানে 1 ঘন্টা ঘর হলো, প্রতিটি ভাগকে বলছে 1 ঘন্টা ঘর বলা হচ্ছে। ঘড়ির বৃত্তাকার পথ বা পরিধি 60টি সমান অংশে বিভক্ত করা হয়, প্রতিটি ভাগকে 1 মিনিট ঘর ধরা হচ্ছে। আবার 60 মিনিটের মিনিটের কাঁটার 60 মিনিটে মিনিটের কাঁটা 55 মিনিট ঘর বেশি অগ্রসর হয়। তাহলে 60 মিনিটে মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাতে 55টা ঘর বেশি অগ্রসর হচ্ছে। এখানে একটা সাধারণ জিনিস বুঝতে পারছো, এখানে আমি যদি এটা ঘড়ি বলি, তাহলে কেউ 12টার ঘরে এসে ধরো ঘন্টার কাঁটা 12 ঘরে যাচ্ছে, এই যখন 1-এর ঘরে পৌঁছাবে তাহলে 5 ঘর যাচ্ছে, কিন্তু মিনিটের কাঁটা কি করছে? তখন মিনিটের কাঁটা এখান থেকে আবার এখানে ফিরে আসছে, এখান থেকে এসে আবার এখানে ফিরে আসছে। তার মানে কি, মিনিটের কাঁটা 60 ঘর গেলে এ যাচ্ছে 5 ঘর, তার মানে ডিফারেন্সটা কত হচ্ছে? 5 ঘরের ডিফারেন্স আসছে। সেই জন্য এ 60 মিনিটে যা যাবে তার 55 ঘর বেশি অগ্রসর হয় ঘন্টার কাঁটার নিরিখে। এবার প্রত্যেক ঘন্টার মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার পরস্পরের সঙ্গে একবার মিলতে হবে। তাহলে প্রত্যেক ঘন্টায় মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একবার পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে। মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার একই সরলরেখায় থাকলে যখন একে অপরের সঙ্গে মিলিত হয় বা একে অপরের বিপরীত থাকে। এবার 60 মিনিটে মিনিটের কাঁটা দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি, বললাম। 1 মিনিটে মিনিটের কাঁটা দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে 6 ডিগ্রি। এবার 12 ঘন্টায় ঘন্টার কাঁটাতে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, ঠিক আছে? 360 ডিগ্রি। আর 1 ঘন্টায় ঘন্টার কাঁটাতে উৎপন্ন কোণ তাহলে 30 ডিগ্রি হচ্ছে।
বললাম এক একটা গ্যাপ 1 ঘন্টা থেকে, একটা থেকে দুটো, 12টা থেকে একটা, এগুলো সব গ্যাপগুলো 30 মিনিট, 30 ডিগ্রির গ্যাপ এগুলো সব। প্রতিটি মিনিটে ঘন্টার কাঁটা দ্বারা উৎপন্ন কোণ হাফ ডিগ্রি, এটাও বললাম। প্রতিটি মিনিটে মিনিটের কাঁটা দ্বারা ঘন্টার কাঁটা দ্বারা এত বেশি অগ্রসর হয়। যখন দুটি কাঁটা সমকোণে 90 ডিগ্রিতে থাকে তাদের দূরত্বটি হয় 15 মিনিট। যখন দুটি কাঁটা সমকোণে থাকে, সমকোণ মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আগের দিনই বলেছি সমকোণ কোনটা হয়, সমকোণ হয় এরকম, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাকে বলে সমকোণ বলা হয়। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স তাহলে কত হবে, এটা ধরো এখানে 12 আছে, তাহলে এটা কত থাকে, 3 থাকে, তাহলে 15 মিনিটের ডিস্টেন্স, এটা কত মিনিটের ডিস্টেন্স, 15 মিনিটের ডিস্টেন্স, সেটাই এখানে বলা আছে। যখন দুটি কাঁটা সমকোণে থাকে তাদের দূরত্বটি হলো 15 মিনিট। যখন দুটি কাঁটা বিপরীত দিকে থাকে তাদের দূরত্ব কত হবে, 30 মিনিট হবে। বিপরীত দিকে মানে কি, এদিকে একটা কাঁটা আছে, এদিকে একটা কাঁটা আছে, তাহলে এইটা বিপরীত দিকে থাকছে, তাহলে 180 ডিগ্রি কোণ তৈরি করছে, আর 30 মিনিট গ্যাপটা কত হচ্ছে, 30 মিনিটের গ্যাপ হচ্ছে, 30 মিনিটের গ্যাপটা হচ্ছে, ঠিক আছে। এইভাবে এরপরে যখন দুটি কাঁটা পরস্পরের সমাপাতিত হয়, সমাপাতিত মানে কি, একটার উপর আরেকটা থাকবে, সমাপাতিত মানে একটা কাঁটা আমার আছে, ধরো এটা যদি ঘড়ি হয়, একটা কাঁটা যদি আমার থাকে, এর উপরেই আর একটা কাঁটা আছে, এটাকে বলা হচ্ছে সমাপাতিত বলা হচ্ছে, ঠিক আছে। সমাপাতিত হয়, তাহলে যখন দুটি কাঁটা পরস্পর সমাপাতিত হয় তাদের মধ্যে দূরত্বটি হয় 0 মিনিটের ঘর, তাহলে দূরত্ব 0 হবে তখন, কারণ একটার উপর একটাই আছে, তাহলে দূরত্ব কি থাকবে, কোনো কিছু থাকবে না। আর ওটাকেই আমরা 0 ডিগ্রিও বলতে পারি, যে একটার উপরে যখন একটা কাঁটা লেগে থাকবে তখন সেটা হয়ে যায় কি, 0 ডিগ্রি হয়ে যায়। এরপরে প্রতি 12 ঘন্টায় দুটি কাঁটা 11 বার সমাপাতিত হয়, তাহলে প্রত্যেক 12 ঘন্টায় দুটি কাঁটা কবার সমাপাতিত হবে, 11 বার সমাপাতিত হবে। এটা মনে রাখে, প্রতি 12 ঘন্টায় দুটি কাঁটা সমাপাতিত মানে একে অপরের উপর কবার আসবে, 11 বার আসবে। তাহলে পুরো সারাদিনে কবার আসবে, তাহলে 22 বার আসবে। যদি 12 ঘন্টা 11 বার আসে, তাহলে সারাদিনে কি আসবে, 22 বার আসবে। নেক্সট, এরপরে প্রতি 12 ঘন্টায় দুটি কাঁটা 11 বার পরস্পরের বিপরীত, যেমন একে উপরের উপরে আসছে 11 বার, সেমনি বিপরীত দিকেও 11 বারই আসে, তাহলে সারাদিনে আমার 22 বার আসবে। এরপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা যদি বলি, প্রতি ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি দুবার সমকোণে, তাহলে প্রতি ঘন্টায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে, দুবার করবে, মানে সমকোণে কবার আসবে, দুবার আসবে। তাহলে পুরো তোমার 12 ঘন্টা কবার আসবে, 12 দিয়ে 24 বার আসার কথা ছিল, তাহলে ওটা কিন্তু দুবার আমার আসবে না, 22 বারই আসবে, দুবার তোমার বাদ যাবে। ওটা একটা টাইমের, একটা টাইমে 12টা থেকে একটার মধ্যে ওই গন্ডগোলটা আসে, ওইখানে একবার আসে, দুবার আসে, এটার ক্ষেত্রে দুবার আসে, সেই জন্য 22 বার আসবে এটা। এবং একদিনে কাটা দুটি 44 বার সমাপাতিত মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এইবারে এইগুলো হলো মেন থিওরি। এবার কিছু ট্রিক্স শর্টকাট রুল আছে, হ্যাঁ, এইগুলো আমরা শর্টকাট রুলগুলো তোমরা দেখে নেবে নোট দিলে, আমি রুলের বাইরে আমি অঙ্ক করাবো, এই রুলগুলো না লাগিয়ে আমি অঙ্ক করানোর চেষ্টা করবো, যাতে ট্রিক্স মন না রেখে অঙ্ক করানো যায়, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি এই অঙ্কটা তো করবো। 30 মিনিটে বলছে মিনিটের কাঁটাটি ঘন্টায় কাঁটার থেকে কতটা এগিয়ে থাকবে, 30 মিনিটে মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটার থেকে কতটা এগিয়ে থাকবে, কিন্তু ডিগ্রিতে বলছে, ডিগ্রিতে বের করতে হবে। তাহলে এটা কিভাবে করবো আমরা, ডিগ্রিতে করতে হবে, তাহলে কিভাবে করবো, 30 মিনিটে, তাহলে দেখো প্রত্যেক মিনিটে কত করে এগিয়ে থাকে, আমরা জানি প্রত্যেক মিনিটে কত এগিয়ে থাকে, 5.5 ডিগ্রি করে, তাহলে 30 মিনিটে কত আগাবে, 5.5 × 30, তাহলে করলে কত হবে, 150 আর 15, তাহলে 165 ডিগ্রি হবে। এইটা হবে আমার এতটা এগিয়ে থাকবে, বুঝা গেছে। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে তুমি জানাবে একটু, ঠিক আছে। এইভাবে আমরা এটা করলাম। এবারে এখানে কিছু আমি এটা বাদ দিয়ে, আমি এই অঙ্কটা তো হলো, এখানে কিছু আমি তোমাদের অঙ্ক বলছি, তাই এটা সবার বোঝা গেছে। এটা তাহলে আমার অপশন সি হয়ে গেল। আমি এখানে আরো অন্য অঙ্ক করার আগে তার আগে কিছু তোমাদের এক্সারসাইজ করতে দিচ্ছি আমি, হ্যাঁ, তোমাদের শিখতে সুবিধা হয়। তাহলে আমরা মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে অ্যাঙ্গেল বের করব। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ নির্ণয় করব কিছু, ঠিক আছে। ঠিক আছে, আমি তোমাকে প্রথমে বললাম
ধরো 9:30 বাজে, এটা টাইম দিলাম। তাহলে এদের মধ্যে এখানে যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোনটা কত হবে, এটা তোমাকে জিজ্ঞেস করলাম। বাজে 9:30, তোমাকে বললাম এদের মধ্যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোনটা কত আসবে আমার, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোনটা কত আসবে, এটা তোমাকে কোশ্চেন করলাম। তাহলে দেখো এগুলো কিভাবে করতে হয়। আমি প্রথমে নর্মাল প্রসেস বলে দিই। একটা ঘড়ি যদি বলি আমি, একটা এটা ঘড়ি, এটা 12, এটা 3, এটা 6, এটা 9, ঠিক আছে, 1, 2, 4, 5, 7, 8, 10, 11, এটা ঘড়ি আমার। 9টা কত বাজে, 9:30 বাজে। তাহলে দেখো 9:30 বাজা মানে সেকেন্ডের কাঁটাটা আমার, মিনিটের কাঁটাটা আমার এখানে চলে আসবে, এটুকু ক্লিয়ার, মিনিটের কাঁটা আমার এখানে আসবে। কিন্তু ঘন্টার কাঁটাটা দেখো 9 থেকে পেরিয়ে যাবে, এরকম জায়গায় আসবে, এরকম জায়গায় ঘন্টার কাঁটাটা আসবে আমার, এরকম জায়গায় ঘন্টার কাঁটা আসবে। এইবারে এইখানে তাহলে কি হবে, কোনটা আমি বলবো কত ডিগ্রি কোণ, তাহলে এইখানে কতটা সরবে কিভাবে আমি বলবো। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে মিনিটের কাঁটা যদি 1 ঘর যায়, সে যাবে হাফ ঘর, মানে এদের মধ্যে ডিস্টেন্সটা কি আছে 5.5। তাহলে এ কত ঘর গেছে, 30 ঘর গেছে। তাহলে মিনিটের কাঁটাটা আমার কত ঘর হয়েছে, 30 ঘর। তাহলে এ কত যাবে, 30 ইন্টু হাফ ডিগ্রি, মানে কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটাটা কতটা সরবে, 15 ডিগ্রি সরবে, যেখান থেকে, যেখানে ছিল অ্যাকচুয়ালি, যখন সেকেন্ডারি কাঁটা, মিনিটের কাঁটা যখন এখানে ছিল 12 ঘরে, ঘন্টার কাঁটা যখন 9 ঘরে ছিল, তাহলে কি হয়েছিল তখন, তখন আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়েছিল। এরপরে যখন এ সরবে, মিনিটের কাঁটা যখন সরতে থাকবে, তখন ঘন্টার কাঁটারও ডিসপ্লেসমেন্ট হবে। তো ডিসপ্লেসমেন্ট হলে কতটা যাবে, এখান থেকে এখান পর্যন্ত পৌঁছলো। এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি তো আমি জানি না, সেটা কি করে আমরা জানি, যে ঘন্টার কাঁটাটা এক এক মিনিটে ঘুরে হাফ হাফ ঘন্টা, হাফ ডিগ্রি। তাহলে 30 মিনিট ঘুরেছে, মানে মিনিটের কাঁটা 30-এ ঘর এসছে, তাহলে এও 30 মিনিট গেছে। তাহলে 30 মিনিটে কত হবে, 15 ডিগ্রি ঘুরবে। তাহলে 15 ডিগ্রি ঘুরেছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে ছিল, এখান থেকে এটা 15 ডিগ্রি হলো, এই কোণটা কত হলো, 15 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত হবে, 6 আর 9 এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। 6 আর 9 এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, 90 প্লাস 15 হয়ে যাচ্ছে আমার 105 ডিগ্রি। এতে কারো কোনো ডাউট আছে, এতে কারো কোনো ডাউট আছে। 195 না, 195 কেন হবে, আমি বলছি এই অ্যাঙ্গেলটার কথা বলছি শুধু, এই যে এই অ্যাঙ্গেলটা, টোটাল এই অ্যাঙ্গেলটার কথা বলছি। তাহলে আমার এটা 90, এটা 15 হচ্ছে, তাহলে 105 হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে এভাবে করার থেকে এভাবে অনেক সময় চলে যাচ্ছে, আমি এটা আরেকটা প্রসেস বলছি। আমি কি বলেছিলাম, মনে করো যে প্রত্যেকটা গ্যাপ 12 থেকে 1, 12, এটা সব 30 ডিগ্রি, তাহলে একটা গ্যাপ 30 ডিগ্রি, তাহলে 1 গ্যাপ ইকুয়াল টু 30 ডিগ্রি, একটা গ্যাপ আমার 30 ডিগ্রি, ঠিক আছে। একটা গ্যাপ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমি এটা কি করব, সব এটা, এটা 105 হলে এবার এটা করছি, দেখো আমি একটা প্রসেস, অন্য প্রসেসে করছি, দেখো আমি 9টাকে 9 লিখলাম, 9 এর ঘরে কাঁটা আছে। আমি 30টাকে লিখলাম, 30 মানে 6 এর ঘরে কাঁটা আছে। এদের মধ্যে ডিফারেন্স করলাম, এদের মধ্যে পার্থক্য করব। এর পার্থক্য কত হলো, 3 ঘন্টা। এর পার্থক্য কত আসলো, 3 ঘন্টার পার্থক্য আসলো, 3-এর পার্থক্য আসলো। এর সঙ্গে 3টা গ্যাপ আসলো, মানে এখান থেকে এটা 3টে গ্যাপ, 3টে গ্যাপ ইন্টু 30, 3টে গ্যাপ ইন্টু 30, এক একটা গ্যাপ কত করে, 30 করে বলেছি, তাহলে কত হলো, 90। এরপরে এই যে টাইমটা আছে, এর অর্ধেক করে এখানে যোগ করে দেবো। এর অর্ধেক মানে কত হবে, 15 দিয়ে যোগ করবো, তাহলে আমার ডাইরেক্ট অ্যান্সার চলে এলো 105। এখানে আমার 105 এসেছিল, দুটো সেম চলে এলো। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমি এভাবে কিন্তু অঙ্কগুলোকে করব, এইভাবে না করে, এত ঘড়ি না এঁকে এত কিছু না বুঝে আমি ডাইরেক্ট তখন এইভাবে ফর্মুলায় লাগাবো। এরপরে এখানে দেখো তোমার মাইনাস আছে বলে এটা আসছে, এরপর কোথাও যদি এখানে মাইনাসের টার্মটা বেশি হয়ে যায়, তখন তার ক্ষেত্রে কি হবে, সেগুলো আমি আসবো। যেমন আমি যদি বলি, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দিলে তোমাদের কিছু করতে দেবো, আর একটা উদাহরণ দিয়ে দিই আমি। আমি দিলাম 3:30, 3:30-এ কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, 3:30-এ কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, তাহলে এটা কিভাবে করবো, না এটা 3, এটা মানে কত, 6 এর ঘরে কাঁটা আছে, তাহলে মাইনাস করো, কত হচ্ছে, -3 আসছে, -3 × 30,
তাহলে আমার -90 হবে, আমি প্লাসটা নিব, মাইনাসটা নিব না। মাইনাসটা কিন্তু কাজে লাগবে কোথায়, না এখানে যেহেতু মাইনাস করছি আমি, এখানেও এর অর্ধেক করে 30-এর অর্ধেক এখানে করবো, কত হবে 15 দিয়ে কিন্তু মাইনাস করবো, তাহলে কত হবে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে বোঝা গেল যদি প্লাসের ক্ষেত্রে কিরকম ব্যাপারটা হচ্ছে, প্লাস হচ্ছে, মাইনাসের ক্ষেত্রে যখন মাইনাসে আসছে তখন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এই দুটো জিনিস মনে রাখবে, তাহলে সবগুলো তোমাকে যে টাইমটা বলবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য বের করতে পারবে। তাহলে আমি একবার তোমাদের এবার করতে দিই, তোমাদের কিছু করতে দিলে বুঝতে পারবো বুঝতে পেরেছো কি না। তাহলে মনে রাখবে এক একটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রি করে। হ্যাঁ, আমি এখান থেকে কিন্তু পুরো পুরো অঙ্কটা করলাম। এরপরে আমি তোমাদের কিছু আমি অঙ্ক করতে দিচ্ছি, যেমন আমি বলি 6টা 30, 2টা 20, এরপরে তোমার 7টা 40, এই তিনটা আগে করো, এই তিনটা আগে ওই করো। আগে প্রথমটা বলো, অ্যান্সার কি আসছে প্রথমটা, প্রথমটা আগে করো। এতক্ষণ লাগছে করতে? 15 ডিগ্রি সুদীপ্ত কাটতে হচ্ছে, তাহলে দেখে নি। তাহলে 6 6, এটা 6, তাহলে কি হচ্ছে 0। 15 ডিগ্রি কি করে আসছে, 15 ডিগ্রি কি করে আসছে সবার, সৈকতের আবার আসছে 117 ডিগ্রি, 170 ডিগ্রি। দেখো এটা ঠিক বলেছি, যারা 15 ডিগ্রি বলেছো, আমি একটু ঘড়িটা করে দেখিয়ে দিচ্ছি এটা কেন আসছে, কিভাবে আসছে জিনিসটা। যখনই 6টার ঘরে কাঁটাটা আছে, ঘন্টার কাঁটাটা, মিনিটের কাঁটাটা, তাহলে এ তো এদিকে সরবে, কতটা সরবে, 30-এর অর্ধেক সরবে। তাহলে আমার এখানে 0 হলে কি হলো, এবার সূত্রে কিভাবে অঙ্কটা হবে এটা আমি বলে দিই। তাহলে আমার এটা 6, এটাও 6, তাহলে আমার 0 আসছে অ্যাকচুয়ালি এখানে, কিন্তু আমি বলেছিলাম কি এর অর্ধেক করে এর সঙ্গে যোগ করতে, তাহলে সেই কারণে সেখান থেকে 15 আসছে, এই কারণে কিন্তু আমার এখানে 15 আসছে। বুঝা গেছে? তাহলে আমার এটা 0 হলে কি হলো, এর সঙ্গে 30 গুণ করলে 0 আসবে, আমি সেই পার্টটা বাদ দিলাম। কিন্তু আমি বলেছিলাম এর অর্ধেকটা তো এর সঙ্গে যোগ হবে, তাহলে যোগ হওয়া মানে কি 15 ডিগ্রি হয়ে গেল, কেন ঘন্টার কাঁটাটা একটু সরে যাবে, সেই হিসেবে এটা আমার 15 ডিগ্রি হলো। নেক্সট আমার 2 ঘন্টা 20 মিনিটে কি হবে, 2:20, এটা আমি কিভাবে করবো, 2, 20 মানে কি 4-এর ঘর, তাহলে -2 মানে 2 × 30 60 হবে, 60, আর এর অর্ধেক এখানে বিয়োগ হবে, তাহলে কত ডিগ্রি হবে 50 ডিগ্রি। কত ডিগ্রি হলো 50 ডিগ্রি। ভেরি গুড। এরপরে আমি যদি 7:40টা করি, তাহলে 7:40 মানে কত 8, তাহলে 1 এলো ইন্টু 30, তাহলে 30, তার অর্ধেক 20 মানে 10 আসবে। ভেরি গুড, সবার ঠিক আছে অ্যান্সার। এবার বোঝা গেছে, সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে এইভাবে কিন্তু আমি যখন কিন্তু এইভাবে করবো, যখন 0 চলে আসছে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ 0-র সঙ্গে যাই গুণ করি যেটা হবে, এরপরে কিন্তু আমি এটা করবো, বাকি কাজটা আমি কিন্তু পরেরটা করবো। সেটা আমাকে মনে রাখতে হবে যে আর একটা পার্ট আছে সেটা আমাকে যোগ করতে হবে বা বিয়োগ করলে বিয়োগ করতে হবে, যেখানে যেরকম। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এরপরে আমরা আরো কিছু উদাহরণ নেব। কিরকম, না এগুলো তো হয়ে গেল তোমার সব 30, 20, 15, 25 এভাবে আছে। যদি 16, 17 এভাবে থাকে তখন কি হবে, তার ক্ষেত্রে কি হবে সেটার ক্ষেত্রে আমরা দেখবো একবার। ঠিক আছে, সেটার ক্ষেত্রে কি হবে সেটা একবার দেখে নেবো। তাহলে এই জিনিসটা সবার বোঝা গেল। এরপরে আমরা দেখে নেব ওইটার ক্ষেত্রে কি আছে। তাহলে আমি বললাম 9টা 16,
যখন 9টা 16 বাজবে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কি আসবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করব, এটাও সেম অ্যাপ্লাই করব। তাহলে আমি 9 করলাম, 16 মিনিট। 16 মিনিট মানে কোথায় থাকবে কাঁটাটা, মিনিটের কাঁটাটা কত, কিভাবে ঘন্টার কাঁটার হিসাবে আনবো আমি? না দেখো, যখন 5টা ঘর যায় মানে 5 মিনিট, 12 থেকে 1-এর ঘর পর্যন্ত যাবে, 1টার ঘর পর্যন্ত যাবে, 12টা থেকে 1টার ঘর পর্যন্ত যখন যাবে তখন কি হয়ে যাবে, 5 মিনিট হয়ে যাচ্ছে আমার। এই ডিস্টেন্সটা কত হচ্ছে, 5 মিনিটের ডিস্টেন্স হচ্ছে। তাহলে 5 মিনিট সমান যদি 1 ঘর হয়, তাহলে 16 মিনিট সমান কত ঘর সেটা বের করবো। তাহলে 5 মিনিট সমান 1 ঘর, 1 মিনিট সমান 1-এর 5 ঘর, তাহলে 16 মিনিট সমান 16/5 ঘর হবে, 16/5 ঘর। তাহলে 16কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 3.2। তাহলে 3.2 এর ঘরে থাকবে, কোথায় থাকবে, 3.2। তাহলে এটা কিভাবে করব আমরা, না এরকম কেসের ক্ষেত্রে আমরা কি করব, কিছু না, শুধু এখানে যে থাকবে যেটা ভাগ কাটে না 2 দিয়ে, বা যেটা কোনো 20, 15, 5, 10 এরকম নেই, তুমি জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করবে, দিয়ে একটা পয়েন্ট বসিয়ে দিবে। 2 দিয়ে গুণ করবে, একটা পয়েন্ট বসিয়ে, 16 দিয়ে কত হচ্ছে 32, 32 একটা পয়েন্ট বসিয়ে দাও। যদি 17 থাকে 17 দিয়ে 34, একটা পয়েন্ট বসিয়ে দাও। তাহলে এখানে দেখো, অ্যাকচুয়ালি কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা মানে কি, যে 2 দিয়ে গুণ করে দিই উপর নিচ, তাহলে উপরটা নিচটা 10 হয়ে যাবে, তাহলে একটা দশমিক সরালেই আমার কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে গুণ করে একটা দশমিক সরালেই আমার কাজটা হয়ে গেল। তাহলে এবারে দেখো, এবারে সেই একই প্রসেস, তাহলে এটা মাইনাস করব, তাহলে এবারে মাইনাস করব, মাইনাস করলে কি আসবে, 5.8 আসে মনে হয়, 5.8 আসছে। এবার 5.8 এর সঙ্গে কি করব, 30 দিয়ে গুণ করে দেবো। তাহলে 8×3 = 24, 4 হাতে 2, 5×3 = 15, 15 2 17, 8×3 = 24, 4 হাতে 2, 5×3 = 15 2 17, তাহলে 174 ডিগ্রি এলো। এরপরে কি বলেছিলাম, এটা তো ফার্স্ট স্টেপ হলো, সেকেন্ড স্টেপে কি, এর অর্ধেক করে সঙ্গে যোগ, তাহলে অর্ধেক করলে কত হবে, 8, 8 4 12, 182 ডিগ্রি। এটা আমার অ্যাঙ্গেল বেরিয়ে গেল 182 ডিগ্রি, বোঝা গেছে। তাহলে এরকম যদি থাকে 5 10 15, এরকম যদি না থাকে, এরকম থাকে 16 17 বা 25 24 24 23 22, এভাবে যদি থাকে, তাহলে আমি এইভাবে অ্যাপ্লাই করবো রুলটা। এবার তোমরা একটা করো, আমি তোমাদের দিলাম 9 19, 9টা 19 দিলাম। নটা 19 দিলাম, এটা করো, কিভাবে করবে। অ্যান্সার পেয়েছি, ঠিক ঠিক বলেছো। তাহলে আমি এটা করে দেখিনি একবার। তাহলে 9 19 মানে আমি বলেছিলাম এর সঙ্গে 2 গুণ করে দশমিক বসাবে, 19 দিয়ে কত 38, তাহলে 3.8, এটা মাইনাস করবো, 8 2 10, 4 5, 5.2 ইন্টু 30 যখন করবো, 5.2 ইন্টু 30 করবো, তাহলে 50 3 150, 5 2, তাহলে 160 হয়ে যাচ্ছে, এটা 160। আর এর অর্ধেক কত হবে, না 160 হচ্ছে কি, 3 2 6, সরি ভুল হলো, 3 2 6, 5 3 15, 156 হচ্ছে, 156 এর অর্ধেক কি হবে, 9 2 18, 9.5 হবে, 5 9 6 15, 5 হাতে 1, 165.5 আমার অ্যান্সার চলে আসবে, 165.5 আমার অ্যান্সার চলে আসবে। তাহলে এগুলো বোঝা গেছে। তাহলে এরকম ভাবে পরীক্ষায় বেশি জটিল কিছু দিবে না, এরকম টাইপেরই কোশ্চেন দিবে, তোমাকে দুটো অ্যাঙ্গেল বের করতে হবে। এরপর আরো কিছু কোশ্চেন আসছে, সেগুলো আসবো আমরা। 0 ডিগ্রি অ্যাঙ্গেল কত, বলবে এই টাইমের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কতবার হবে, এই টাইমের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল কতবার হবে, কটার সময় হবে, সরি কটার টাইমে, কোন টাইমে হবে। আবার বলবে এই টাইমের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোন টাইমে হবে। এইভাবে কিছু কোশ্চেন আমাকে থ্রু করবে এখানে, ঠিক আছে। সেগুলো আমরা দেখে নেবো, দিলে মোটামুটি ক্লকের সমস্ত প্রবলেম কভার হয়ে যাচ্ছে, ভালো করে বুঝবে। আমি এটা করলাম টাইমের মধ্যে, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে
কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এরপরে কি আসবে, আমি যদি বলি 0°, আমি জাস্ট এগুলো সবগুলো প্রবলেমে দেওয়া নেই হয়তো, আমি যেগুলো আছে প্রবলেমগুলো করাবো তার আগে আমি আর কিছু বলে দিই তোমাদেরকে। এরপরে আমরা 0° অ্যাঙ্গেল হলে আমরা দেখলাম 0° অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি দেখলাম, 0° কোণের ক্ষেত্রে কি দেখলাম, যে 1 ঘন্টায় হচ্ছে একবার, হ্যাঁ, আর 12 ঘন্টায় হচ্ছে 11 বার, আর 24 ঘন্টায় হচ্ছে 22 বার। আমরা এটা আগেই দেখেছি যে তোমার 0° অ্যাঙ্গেল 1 ঘন্টায় একবার হবে, হ্যাঁ, 12 ঘন্টায় হবে 11 বার, আর 24 ঘন্টায় হবে 22 বার। এটা আমরা আগেই দেখেছি, ঠিক আছে। এরপরে আমরা এইখান থেকে, কেন এখানে 11 বার হচ্ছে, এখানে 12, 11টা, 12টা এবং 1টার মধ্যে এখানে একবার হয়, মাত্র একবার হয় বলে এই জন্য কমছে কিন্তু, হ্যাঁ, তাহলে প্রত্যেক ঘন্টায় একবার করে হচ্ছে, এখানে কিন্তু 11 থেকে 12, 12 থেকে 1-এর মধ্যে একবারই হয়, এই জন্য 11 বার হচ্ছে। তাহলে আমার 12 ঘন্টা হচ্ছে 11 বার, 24 ঘন্টা হচ্ছে 22 বার। এবার এখানে কিরকম কোশ্চেন থাকতে পারে, তাহলে এখানে কি করব আমরা, আমি একটু আগে বলেছিলাম, এই জিনিসটা বলেছিলাম যে একটা গ্যাপ সমান 30° সমান একটা গ্যাপ। একটা গ্যাপ মানে 12টা থেকে একটা, একটা থেকে দুটো, এই গ্যাপগুলো একটা 30° করে, তাহলে একটা গ্যাপ সমান 30°, তাহলে 60° সমান কি হবে 2, 90° সমান কি হবে 3, 120° সমান কি হবে 4, 150° সমান কি হবে 5, আর 180° সমান কি হবে 6। এরপরে রিপিট হতে থাকবে। তাহলে আমার 0°, ঠিক আছে, 0° অ্যাঙ্গেল বের করবো আমি, ঠিক আছে। তাহলে আমি 0° অ্যাঙ্গেল বের করবো, আমাকে বলছে 3টে এবং 4টের মধ্যে, ধরো আমাকে কোশ্চেন করলো 3টে থেকে 4টের মধ্যে কোন টাইমে হবে 0° কোন টাইমে হবে। তাহলে আমি করব কি, এখানে একটা ট্রিক্স আছে, তাহলে 3-এর সঙ্গে আমাকে 0° বলতে বলছে, তাহলে 3-এর সঙ্গে আমি 60/11 দিয়ে মাল্টিপ্লাই করবো, গুণ করবো। তাহলে কত হলো 6 3 18, 180/11 হলো, 180, এটা মিনিটে বেরোলো, এটা কিন্তু মিনিট, গুণ করলে 11 আগে 11, হ্যাঁ, 11 6 66, 4-এর 11 মিনিট। তাহলে এই মিনিট এত সময় পর কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপর থাকবে। 0° হওয়া মানে কি, একটার উপর আরেকটা চলে আসা, একটার উপর আরেকটা চলে আসাকে বলা হচ্ছে 0°। অপোজিট সাইডে না, সেম ডাইরেকশনে যদি একটার উপর আরেকটা চলে আসে তাহলে সেটা হয়ে যায় 0°। তাহলে এখানে দেখো 3টে আর 4টের মধ্যে, অবভিয়াসলি 3টে আর 4টের মধ্যে হলে 3টের পরে হবে, নিশ্চয়ই 3টের আগে হবে না, বা 4টার পরে হবে না, 4টের আগে হবে, তাহলে 3টে থেকে 4টের মধ্যেই হবে। তাহলে 3টে সময়টা তখন কি হবে, 3টে 16×4=11 মিনিট, এই সময়টা হবে, এত সময়টা হবে এটা 3:16:4=11 মিনিটে, এটা তখন আমার অ্যান্সার আসবে। তাহলে কখন দুটো সমাপতিত হবে বা 0° কোণ করবে, যখন 3:16:11, 3:16:4=11 মিনিট বাজবে, তখন 3:16:4=11 মিনিট হলেই দুটো কাঁটা একে অপরের উপর আসবে, তারা 0° কোণ তৈরি করবে, ঠিক আছে। এটা হলো 0° কোণের ক্ষেত্রে। আমরা এবার কিছু কোশ্চেন দেখে নিই, তারপরে আবার যদি যেগুলো বাকি রয়ে যাবে সেগুলো তখন আমরা দেখে নেবো। আচ্ছা, পরের কোশ্চেনটা কি দেখে নিই একবার। দুটো 16 থেকে দুটো 40-এর মধ্যে মিনিটের কাঁটাটি কত ডিগ্রি কোণ অতিক্রম করবে। তাহলে আমি আগে এদের মধ্যে গ্যাপটা কত বের করবো, দুটো 16 থেকে দুটো 40, তাহলে কত মিনিটের গ্যাপ হচ্ছে না, আমি পাচ্ছি 24 মিনিটের ঘর, 24 মিনিট। আমি তো জানি 1 মিনিট ইকুয়াল টু 6°, তাহলে 24 মিনিট ইকুয়াল টু কি হবে 6 × 24, তাহলে 6×4 = 24, 12, 144° হবে, 144°, যেটা আমার অপশন এতে দেখতে পাচ্ছি,
44 ডিগ্রি হলো, যেটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। ক্লিয়ার, বুঝা গেল? তাহলে 1 মিনিট সমান তো আমরা জানি 6 ডিগ্রি, তাহলে 24 মিনিট গেছে। কাঁটাটি কি বলছে, কি বলছো, মিনিটের কাঁটাটি, কোন কাঁটাটা, মিনিটের কাঁটাটা। তাহলে মিনিটের কাঁটাটা 2:16 থেকে 2:40 বেজেছে, কারণ 2:16 বেজেছিল, 2:16 থেকে 2:40 বাজছে, মানে কত মিনিট করে গেছে, 24 মিনিট গেছে। 24 মিনিটে 1 মিনিটে আমরা জানি 6 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে 24 মিনিটে কত ডিগ্রি কোণ তৈরি করবে, 144 ডিগ্রি কোণ তৈরি করবে। বোঝা গেছে? পরের কোশ্চেনটা আবার দেখে নিয়ে গিয়েছে। যখন ঘড়িতে 8:30 বাজবে, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কি হবে? এক্ষুনি একটু আগে বললাম কিভাবে করতে হয়ে গেল। 8:30, 8 মানে 8, 30 মানে কত ঘরে, 6-এর ঘরে। তাহলে বিয়োগ করে দাও, কত হচ্ছে, 2 × 30 60। তাহলে 60 হলো, আমি 30-এর অর্ধেক করে দেবো এখানে। 30-এর অর্ধেক করলে কত হয়, 15। তাহলে কত হবে, যোগ করবো, 75 ডিগ্রি আসবে। কত ডিগ্রি আসবে, 75 ডিগ্রি আসবে, 75, 75, 75 ডিগ্রি আসবে। বুঝা গেছে? নেক্সট আমরা দেখে নেবো কি আছে। বলছে 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি পরস্পর সমাপাতিত হবে? সমাপাতিত হওয়া বা 0 ডিগ্রি দুটো কিন্তু সেম জিনিস। সমাপাতিত হওয়া 0 ডিগ্রি, আমি একটু আগে বললাম, এটা ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াসের কোশ্চেন, এটা 2007 সালের কোশ্চেন মনে হয়। তাহলে 9টা এবং 10টার মধ্যে ঘড়িটি কাঁটা দুটি পরস্পর সমাপাতিত হবে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সমাপাতিত মানে কি, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। একটু বললাম, তাহলে কি করবে, আমি বলেছিলাম 9টা 10টা, তাহলে 9টা ধরে নাও, 9টার পরেই হবে, তাহলে 60-এর 11 দিয়ে গুণ করলেই আমার অ্যান্সার চলে আসবে। 9×6 = 540/11, 511, 11×4 = 44, 11×9 = 99, 1-এর 11, তাহলে এত মিনিট আসবে। আর 9টার পরে 9টা 44 × 1-9 মিনিট, তাহলে দেখো 9টা বেজে 44 × 1-9 মিনিট কোনটা আছে, এটা আছে অপশন। 9টা বেজে 49 × 1-11 মিনিট, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আমার। তাহলে খুব ইজি, এটা মনে রাখবে, যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবো তখন 60-এর 11 দিয়ে গুণ করতে হবে। শুধু এই নিয়মটা মনে রাখবে, দিলে আর কোনো ট্রিক্স, যে আগে যে ট্রিক্স গুলো আছে সেই ট্রিক্স গুলো কোনো মনে রাখার দরকার হবে না, কোনো ফর্মুলা মনে লাগবে না। শুধু এইটা মনে রাখবে, 60-এর 11 দিয়ে আমাকে ডিভাইড করতে, গুণ করতে হবে। তাহলে দিলে আমি এখানে অপশন পেয়ে যাবো আমার। নেক্সট কি বলছে দেখে নেবো আমরা। বলেছে 4টে থেকে 5টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি সমকোণে থাকবে। ঠিক আছে, সমকোণে থাকবে। সমকোণে থাকার, আমি তার আগে অঙ্কটা করার আগে আমি সমকোণে থাকার কিছু রুল আমি বলে দিই। সমকোণে থাকবে কখন, আমার 1 ঘন্টায় কবার থাকছে, দুবার থাকছে, 1 ঘন্টায় দুবার। তাহলে সমকোণ মানে কি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, 3টে গ্যাপ। 90 ডিগ্রি মানে কি, 3টে গ্যাপ। এইবারে যখন এরকম প্রবলেম থাকবে তখন কি করতে হবে, 4 বা 5, আমি সাধারণ জিনিস দেখো, ঘড়ি কখন 4টে, কখন 4টে বেজে, 4টা থেকে যদি 7 করে দিই, 4-এর সঙ্গে যদি 3 যোগ করে দিই, তাহলে 4 থেকে 7, 3 ঘর মানে কত, 90 ডিগ্রি ডিস্টেন্স, 90 ডিগ্রি। সেদিকে 4 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে সেখানেও কিন্তু 90 ডিগ্রি ডিস্টেন্স আসছে, এক বা 4-এর মধ্যে 90 দুটোই 90 ডিগ্রি কোণ আসছে। তাহলে সেক্ষেত্রে কি করবো, এখানে আমি 90 ডিগ্রি সময় +-3 লিখে দেবো। একবার কি করবো, আমি 4-এর সঙ্গে +3 করবো, কত হচ্ছে 7, দিয়ে এর সঙ্গে 60-এর 11 গুণ করে দেবো। 60-এর 11টা ওই যে করেছিলাম 0 ডিগ্রির ক্ষেত্রে, ওটা মনে রাখবে, সব জায়গায় এটা লাগবে আমার 60-এর 11। ঠিক আছে, এবার গুণ করলে কি হবে, 420/11। তাহলে 11, 3-এ 33, 90, 11 8 88, 38 × 2-এর 11, এত মিনিট আসলো। এটা আসলে কি, এত মিনিট। টাইমটা 4টে থাকলে 4টে আর 5টের মধ্যে নিশ্চয়ই 90 ডিগ্রি কোণটা হবে। তাহলে 4টের পরে হবে, 4টের তো আগে হবে না। তাহলে 4টে 38 × 2-এর 11 মিনিট, এটা একটা অ্যান্সার। এখানে অপশন দেখে নেবো কোনটা আছে। তাহলে অপশন এটা হয়েছে, কিন্তু আরো একটা অ্যান্সার হয়, এখানে যদি এটা না দেওয়া থাকতো আরেকটা অ্যান্সার আমি পেতাম। তাহলে 4 - 3 করতাম, তাহলে কত হয়, 1 × 60/11, 11 5 55/5-এর 11। তাহলে আরেকটা হতো কিন্তু 4টা 5 × 5-এর 11, দুটো টাইম পেতাম, কিন্তু এই দুটো টাইম পেতাম না, দুটো টাইম কিন্তু পাবো আমরা। আমরা কেন, 1 ঘন্টায় দুবার কিন্তু সমকোণ তৈরি হয়, সেই জন্য আমরা দুটো টাইম পাবো। এখানে যেহেতু আমার অপশন এটা নেই, তাহলে আমার এই অপশনটা রাইট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি পাবো, দুটো টাইম পাবো, ± দুটো, দুটোর ক্ষেত্রে দুটো, একটা ফার্স্ট হাফে পাবো, একটা সেকেন্ড হাফে পাবো। তাহলে আমি ঘড়ি যদি একটা আঁকি এখানে, এটা 12, এটা 6, তাহলে এদিকটা বলছি ফার্স্ট হাফ, এদিকটা বলছি সেকেন্ড হাফ। তাহলে
সরি এখানে ফার্স্ট হাফ, এখানে দুটো ফার্স্ট হাফেই পেয়ে যাচ্ছি কোন দুটো, ফার্স্ট হাফ সেকেন্ড হাফে, এখানে সেকেন্ড হাফে আসছেই না, ফার্স্ট হাফে দুটো কোন পেয়ে যাচ্ছি। তাহলে আমি চারটে 4:05 একটা পাবো, 4:38 2:11 আর একটা কোন পাবো, 90° অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে, 90° আমরা অ্যাঙ্গেল এখানে পাবো। নেক্সট, তাহলে এই কোন এই অঙ্কটার ক্ষেত্রে 4টে থেকে 5টার মধ্যে এটা করলাম, তাহলে অপশন আমার এ হয়ে গেল। এরপরে আমরা চলে যাবো নেক্সট অঙ্কে, কি বলেছে দেখে নেবো। বলেছে 3টে এবং 4টের মধ্যে কখন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা মধ্যে 4 মিনিট ঘরের 4 মিনিট ঘরের ব্যবধান থাকবে। 4 মিনিট ঘরের ব্যবধান, ঠিক আছে, 4 মিনিট, এখানে বলেছে 4 মিনিট ব্যবধান থাকবে। এখানে কত ডিগ্রি বলে দেয়নি, তাহলে আমরা তো 4 মিনিট মানে কত ডিগ্রি তো জানি। 4 মিনিট মানে কত ডিগ্রি, 24°। আচ্ছা একটা কথা বলো আমাকে, আমার একটা ঘর কত হয়, একটা গ্যাপ কত হয়, 30° হয়। একটা গ্যাপ কত হয়, 30°। তাহলে 30° যদি যখন একটা গ্যাপ হয়, তাহলে 1° সমান কি হবে, 1/30 গ্যাপ হবে। আর 24° বের করতে বলছে, 24°, কত গ্যাপ হবে, 1/30 × 24। যখন এটা করব 6×4 = 24, 6×5 = 32, তাহলে 4-এর 5টা গ্যাপ হবে। কটা গ্যাপ পাবো, 4/5 গ্যাপ। তাহলে আমি বলেছিলাম যেটা 3টের সঙ্গে, যে টাইমটা প্রথম থাকে তার সঙ্গে এটা অ্যাড করে দাও। ঠিক আছে, একবার অ্যাড করবো, একবার মাইনাস করবো। তাহলে অ্যাড করলে, যেহেতু আমার 4 মিনিট ঘরে 24°, তাহলে অ্যাড করবো একবার, দিয়ে অ্যাড করে কি করবো, 60-11 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 3 15 4 19, 19/5 × 60/11 করলে 5 12 60, 12 আর 19 গুণ করলে 12 9 108, 8 হাতে 10, 12 12, 10 22, তাহলে 228/11। একে যদি করি 11 2 22, 0 8 11, 20 পূর্ণ 8 11, 3টা বেজে 20 পূর্ণ 8 11 এটা একটা অপশন অ্যান্সার আসবে। তাহলে এখানে অপশন, এটা ভুল হয়ে গেছে, এটা 11 হবে, এটা 1 হবে। হ্যাঁ, এটা মিস্টেক হয়েছে, এটা 1 হবে, এটা একটা অ্যান্সার আসছে। এবার এখানে এ বি বোধ দেওয়া আছে, সেটাও দেখবো। তাহলে আর একটা মাইনাস করে দেখে নেবো এখানে, আর এটা কি করবো, মাইনাস করে আমি দেখে নেবো। 5 3 15 থেকে 4 11/5 × 60/11, 11 11 5 12 60। তাহলে আরেকটা কি হবে, 3টা বেজে 12 মিনিট। তাহলে দুটো অপশন হচ্ছে, অপশন এ পাচ্ছি, আবার অপশন এখানে অপশন বি পাচ্ছি। তাহলে এ অ্যান্ড বি বোথ হয়ে যাবে, এ অ্যান্ড বি বোথ হয়ে যাবে। তোমাকে যে কোনো কোণ বললে, যদি পরীক্ষায় যে কোনো কোণ বলে, তাহলে তুমি আগে কত গ্যাপটা বের করে নেবে, 4-এর 5 যা একটা ফ্র্যাকশনে আসবে, যদি ভাগ না কাটে তখন ফ্র্যাকশনে আসবে। তাহলে আমার এখানে 30° সমান এক গ্যাপ আমি জানি, এটা আমার মেন বেস, কিন্তু 30° সমান একটা গ্যাপ। তাহলে 1° সমান কত গ্যাপ, আর কত ডিগ্রি বলছে তার সেই ডিগ্রি সমান কত গ্যাপ। আর মিনিট বলুক যাই বলুক, কিন্তু সেখান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে পারবে। আমরা তো জানি 1 মিনিট সমান 6 ডিগ্রি হয়, সেখান থেকে আমি কিন্তু এখানে কনভার্ট করতে পারছি। বোঝা গেছে? তাহলে নেক্সট আমরা এর পরের অঙ্কে চলে যাব। 10টা 25, 10টা 25 এর সময় ঘড়ির মিনিটের হাত ও ঘন্টার হাতের মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ কত? প্রবৃদ্ধ কোণ জিজ্ঞেস করেছে, প্রবৃদ্ধ কোণ। তাহলে 10টা 25, তাহলে আমি 10টা 25-এর মধ্যে কোণটা আমি বের করে নেবো। 10টা মানে 10, 25 মানে 5-এর ঘরে, মানে কত হলো, 5 × 30, 150, 150। এইবারে 150 হয়ে গেল। তাহলে এর অর্ধেক কত হবে, 12.5। 12.5 যখন করে দেবো, তখন কত হচ্ছে 162। কিন্তু এই কোণটা আমার প্রবৃদ্ধ কোণ না, এই কোণটা আমার প্রবৃদ্ধ কোণ না, কিন্তু প্রবৃদ্ধ কোণ কি 180 থেকে বড় হবে। 180 থেকে বড় হলে তাহলে আমি পুরোটা কোণ কত হয়, 360। তাহলে 360 থেকে আমি এটা মাইনাস করে দেবো, তাহলে আমি প্রবৃদ্ধ কোণ পেয়ে যাব। তাহলে 197.5, 197.5 মানে কোনটা হবে, 197 হাফ, 197 অ্যান্ড হাফ, হাফ মানে কি 0.5। তাহলে আমার অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে না পারলেনি বলো? তাহলে প্রথমে আমি অ্যাঙ্গেলটা বের করে নেবো। অ্যাঙ্গেলটা যদি আমার প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল না বেরোয়, তাহলে আমি সেটা কি করবো, -360 থেকে আমার পুরো কোণটা কত হয় 360, সেখান থেকে আমি এটাকে মাইনাস করে দেবো। 360 থেকে আমি এটাকে মাইনাস করে দেবো, দিলে আমি পেয়ে যাবো কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবার নেক্সট
একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা দ্রুতির অনুপাত কত? দ্রুতি আর বেগ, এটা ফিজিক্সে তোমরা জানবে দ্রুতি আর বেগ জিনিসটা কি। দ্রুতি হলো একক সময়ে কতটা বস্তু, কোনো বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে, সেটা হলো তার দ্রুতি। আর বেগ কি জিনিসটা? বেগ হলো অ্যাকচুয়ালি বেগটা আমরা যেটা অঙ্কে করি সেটা অ্যাকচুয়াল বেগ সেটা না। বেগ অ্যাকচুয়ালি হয় দূরত্ব বাই সরণ, সরি সরণ বাই সময়। সরণ মানে কি? আমি ধরো এখান থেকে একটা জায়গায় যাব, এখান থেকে ধরো আমি যেখানে আমার আমার সোজা দুটো রাস্তা আছে, ধরো একটা সোজা রাস্তা একটা বাঁকা রাস্তা, তাহলে সোজা যে রাস্তাটা থাকবে আমি যেখানে যাব সেই রাস্তাটা হলো আমার সরণ। আর দূরত্ব দুটোই হতে পারে, সোজা রাস্তাও দূরত্ব হতে পারে, বেঁকে গেলেও দূরত্ব হতে পারে। তাহলে ফিজিক্স যখন পড়বে তোমরা এটা ভালো করে বুঝে যাবে যে বেগ, ধরো আমি এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট আছে, আমি এটা সরাসরি যেতে পারি আবার বেঁকেও যেতে পারি। তাহলে এই সরাসরি যাওয়াটাকে বলা হচ্ছে সরণ, এটাকে বলা হচ্ছে কি? সরণ বলা হচ্ছে। আর এই বেঁকে যাওয়াটাকে দূরত্ব, এটা দূরত্ব একটা, এটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, কিন্তু সোজাসুজি ডিস্টেন্সটাকে বলা হচ্ছে সরণ। এটাও একটা দূরত্ব, এটাও দূরত্ব, দুটোই দূরত্ব, কিন্তু সোজাসুজি যে ডিস্টেন্সটা সেটা পাবো আমরা সরণ পাবো। ঠিক আছে, এইবারে দ্রুতি কোন জিনিসটা? দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হলো দ্রুতি। আর বেগ কোনটা হলো? বেগ হলো সরণ বাই সময়। কিন্তু আমরা বেগের ক্ষেত্রে আমরা অঙ্কে কি করি? যতটা দূরত্ব যাচ্ছে সেখানে সময় দিয়ে ভাগ করলে বেগ পেয়ে যাই, সেভাবে অঙ্কে করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যখন ফিজিক্স চলে আসবে তখন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এখানে সেই ব্যাপারটা বলছে, তাহলে একটা ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে দ্রুতির অনুপাত কত, মানে বেগের অনুপাত কত, যা ধরতে পারো। দ্রুতি আর বেগ এখানে কিন্তু একই ধরতে পারো, এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু ফিজিক্সে যখন পড়বে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আমি বুঝিয়ে দিলাম কিভাবে কোনটা দ্রুতি কোনটা বেগ। হ্যাঁ, এরপরে তাহলে দেখো ঘন্টার কাঁটা একটা ঘন্টার কাঁটা এক ঘর যখন যাচ্ছি, একটাতে ধরো 12টা বাজে, 12টা থেকে একটা যাচ্ছি, ঠিক আছে। কিন্তু মিনিটের কাঁটা কি করছে? তখন 12টা থেকে শুরু করে আবার সেই 12 ঘরে ফিরে আসছে। মানে ঘন্টার কাঁটা এক ঘর গেলে মিনিটের কাঁটা যাচ্ছে 12 ঘর, ঘন্টার কাঁটা যদি এক ঘর যায় মিনিটের কাঁটা যাচ্ছে 12 ঘর। তাহলে মিনিটের কাঁটার সঙ্গে ঘন্টার কাঁটা গতিবেগ অনুপাত কি হবে? 12:1 কি হবে? 12:1। তাহলে 12 ঘর গেলে সে যাবে এক ঘর, অপশন ডি হয়ে গেল। কোনটা তাপসী, কোনটা বলবো বলো? কোনটা বলতে বুঝতে চাইছো বলো? সাতেরটা কি ছিল? আচ্ছা, সাতেরটা আরো বলে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। 10টা 25, মানে 10টা 25 যখন পাবে, এখানে ল্যাঙ্গুয়েজটা একটু ভুলে, 10টা 25টার সময়, 10টা 25-এর সময় ঘড়ির মিনিটের হাত ও ঘন্টার হাতের মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো, আমি আগের ক্লাসে যখন তোমাদের জিওমেট্রি যখন বলেছিলাম, আগের ক্লাসে যখন তোমাদের জিওমেট্রি শিখেছিলাম, তখন কিন্তু আমি প্রবৃদ্ধ কোণ সম্পর্কে বলে দিয়েছিলাম। প্রবৃদ্ধ কোণ আগে তোমাকে জানতে হবে। প্রবৃদ্ধ কোণ যেমন জিনিসটা, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ হয় 180-র থেকে বড় কিন্তু 360-এর থেকে ছোট। 360-এর থেকে কি হয়? ছোট। এটা হলো কিন্তু প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হয়, এটা কি বলা হয়? রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা সবসময় 180-র থেকে বড় হয়, 360-এর থেকে ছোট হয়। তাহলে একটা ঘড়ি ঘড়ি বলছে 10টা 25, তাহলে 10টা 25 মানে আমি ধরে নিই 10, 11 ধরি, 10টা 25 মানে এরকম জায়গায় কাঁটাটা থাকবে, এটা ঘন্টার কাঁটা এরকম জায়গায় থাকবে, আর মিনিটের কাঁটা কত থাকবে? এরকম জায়গায় থাকবে। প্রবৃদ্ধ কোণ কোনটা হবে? এই কোণটা প্রবৃদ্ধ কোণ হবে। তাহলে 180-র থেকে বড়, 180 কি হয়? 180 অ্যাঙ্গেলটা স্ট্রেট লাইন হয়ে যায়। 180 অ্যাঙ্গেলটা কি হয়? স্ট্রেট লাইন হয়ে যায়, মানে সরল রেখা হয়ে যায়। কিন্তু দেখো, এটা এই দিকের, এইদিকে বেঁকেছে, এটা এইদিকে বেঁকেছে, মানে এই দিকের কোণটা বড় হচ্ছে, এই দিকের কোণটা বড় হচ্ছে। তাহলে এটাই হলো প্রবৃদ্ধ কোণ, 180-র থেকে বড় হবে এটা। যখন এই রেখাটা আমি বাঁকিয়ে দেবো এইভাবে, এভাবে যখন বেঁকে যাবে এখান থেকে যদি বেঁকে যায় রেখাটা,
তাহলে এই কোণটা 180 থেকে বড় হয়ে যাবে, 180 থেকে বড় হয়ে যাবে। তো এটাই আমাকে বের করতে হবে। এটা বের করতে হলে কি করবো আমি, তাহলে প্রথম 10টা 25 থেকে কতটা কোণ আগে বের করে নেবো। 10টা 25 মানে কত ডিগ্রি কোণ আসছে আমি সেটা দেখে নেবো আগে। 10টা 25 হলে আমার কত ডিগ্রি কোণ আসছে সেটা আগে দেখে নেবো। তাহলে আমি বললাম সেই ফর্মুলা 10, 25 মানে কত ঘরে আছে, 5-এর ঘরে, তাহলে মাইনাস করে দাও। 5 হলো 30 দিয়ে গুণ করে দাও, 150 হলো, আর এখানে 25-এর অর্ধেক করে দাও। এখানে 25-এর অর্ধেক কত, 12.5 হয়ে যায়, 12.5, তাহলে বিয়োগ করলে 5, 2 আছে 10, 3 আছে 10 পাবো, 7 দিলে হাতে 1, 2 আছে 5 পাবো, 3 দিলে কি হলো, এটা যোগ করবো, সরি যোগ করবো, সরি ভুল, যোগ করবো, কেন এটা মাইনাস, বিয়োগ করবো কখন, যদি এটা মাইনাস বেরোতো, এখানে মাইনাসে বেরোতো তখন বিয়োগ করতাম, যেহেতু প্লাসে বেরোচ্ছে তাহলে যোগ করে দেবো। 5, 2, 5 থেকে 6, 162.5। এটা আমার 180 থেকে কিন্তু বড় নয় কোনটা, তার মানে কোন কোনটা পেলাম বলতো, আমি পেলাম এই কোনটা পেলাম, এই কোনটা পেয়ে গেলাম 162.5। আমাকে বের করতে হবে এই দিকের কোনটা, আমি বলেছিলাম পুরো কোণ কমপ্লিট অ্যাঙ্গেল, আগের দিনই বলেছিলাম বা আজকেও বলেছি প্রথমে, পুরো কোণটা কত হয়, 360 ডিগ্রি হয়। তাহলে 360 থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, পুরো কোণটা আমার 360, 360 থেকে আমি কি করবো, 162 বাদ, 0.5 বাদ দিচ্ছি, তাহলে 0.5, এটা হয়ে যাবে 7, 9 7 16, 7 9 7 16, আর এটা হয়ে যাবে 1, তাহলে 197.5 হচ্ছে, কত হচ্ছে, 197.5 তাহলে 197.5 কোনটা, এইটা, কেন হাফ ডিগ্রি মানে কি 0.5, হাফ ডিগ্রি মানে কি 1 কে 2 দিয়ে ভাগ করলে 10.5 হয়, তাহলে এইটা আমার অ্যান্সার হলো। এবারে বুঝতে পেরেছো কেন হলো এটা অ্যান্সার, এবারে বোঝা গেছে। দেখো যদি বোঝা গেছে তাহলে বলো, তাহলে এগোবো আমি এবার। চলো ঠিক আছে, পরেরটা যাবো, পরেরটা আমরা করলাম 12:1 হলো। নেক্সট চলে যাবো, কি বলেছে, বলেছে একদিনে ঘড়ির কাঁটাগুলি কতবার একে অপরের প্রতি সমকোণ ধারণ করবে, সমকোণ, এটা তো আমরা আগেই থিওরিতে বলেছি, একদিন মানে 24 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় হয় 22 বার, 24 ঘন্টায় হবে 44 বার, এটা হবে অ্যান্সার অপশন বি, 44 টাইমস, 44 বার, ঠিক আছে। এরপরে বলছে একটি ঘড়ি দেওয়ালে টাঙানো আছে এবং সামনে নির্দেশ করছে 4:25, ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত বিম্বে সময় দেখাবে কত, মানে একটা ঘড়ি একটা দেওয়ালে টাঙানো আছে, এখানে একটা ঘড়ি টাঙানো আছে, তার অপোজিটে একটা আয়না দেওয়া আছে ধরো, এই আয়না এই ঘড়িটা প্রতিফলিত হয়ে কত কত টাইম দেখাবে, সেই টাইমটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে এগুলোর ক্ষেত্রে কি করবে, না 12 ঘন্টা থেকে এটা মাইনাস করে দিবে, 12 ঘন্টা থেকে এটা মাইনাস করলে সবসময় একই একই উত্তর হবে। তোমরা ঘরে আজকে দেখে নেবে, সাধারণ জিনিস বলছি, ঘরে যদি কোনো ঘড়ি থাকে, আয়না ধরার দরকার নেই, তুমি তোমার ফোন আছে, ফোনের সেলফি ক্যামেরাটা তুলবে, দিয়ে ঘড়িটার ছবি তুলবে এরকম করে, ঘড়িটা ধরো সামনে এরকম আছে, এবং সামনে ঘড়ি দেওয়া আছে, তার এইখানে সেলফি ক্যামেরাটা রেখে ছবিটা তুলবে, দেখবে সেখানে টাইমটা দিলে বুঝতে পারবে। আমি বলে দিচ্ছি কি, এই টাইমটা সবসময় পাবে। তাহলে 12টা থেকে আমাকে বিয়োগ করতে হবে 4:25, দেখো 12 ঘন্টা থেকে 4:25 বিয়োগ করবো, তাহলে আমাকে 12 ঘন্টা থেকে ঘন্টা মিনিটে করে নেবো, তাহলে 12 ঘন্টাকে আমি লিখতে পারি তো 11 ঘন্টা 60 মিনিট, সেখান থেকে আমি 4:25 বিয়োগ করে দেবো, ইজিলি বিয়োগ হয়ে যাবে, 5 3 3 7, তাহলে 7 ঘন্টা 35 মিনিট, মানে 7:35, তোমার যখন আয়নায় কি দেখবে 7:35 হচ্ছে, দেখে নিতে পারো এটা করে, ঘরে অন্য যে কোনো অঙ্ক লাগিয়ে তুমি দেখে নিতে, যখন এখন টাইম দেখে তুমি একবার চেক করে নিতে পারো, ক্লাসের শেষে তুমি একবার কি করবে, ঘরে দেয়াল ঘড়ি থাকলে তার সামনে একটা আয়না ধরবে বা একটা সেলফি তুললে তুমি দেখে নেবে সেই টাইমটা এই টাইমটার মধ্যে পার্থক্য কি এসছে, যেটা থাকবে বাইরে বিয়োগ করে যেটা আছে সেই টাইমটা সেখানেও দেখাবে সেইভাবে, ঠিক আছে। নেক্সট, একটি ঘড়ি একটায় একবার বাজে, দুটোই দুবার বাজে, ও তিনটেই, এখানে 3 হবে একটা, 3টার সময় 3 বার বাজছে, এইভাবে চলতে থাকলে সেক্ষেত্রে ঘড়িটি দিনে কতবার বাজবে। তাহলে একটা ঘড়ি একটায় একবার বাজছে, হ্যাঁ, তাহলে একটাই একবার বাজছে, ভালো করে বুঝবে, একটাই বাজে একবার, 1 টাইমস, দুটোর সময় বাজছে 2 বার। আচ্ছা এইরকম করতে করতে যখন 12টা বাজবে তখন 12 বার বাজবে,
এটা তো একটা হাফ, একটা সারা দিনের মধ্যে একটা হাফ পেলাম এটা আমি। বাকি নেক্সট পার্টটা আবার আবার একবার একটার সময় আবার একবার বাজবে। এরকম করে এখানেও যখন 12 হবে 12 বার বাজবে, তবেই তো 12 12 24 ঘন্টা হবে। 24 ঘন্টা তাহলে এখানে একবার দুবার এরকম করে 12 বার, এখানে একবার দুবার করে 12 বার। তাহলে আমি বলতে পারি এইগুলোকে যোগ করলেই আমার অ্যান্সারটা পেয়ে যাবো কতবার বাজবে। তাহলে এগুলোকে যোগ করা মানে কি, এটা যুক্ত এটা মানে কি 2 ইন্টু এটা, তাহলে 2 ইন্টু এটা যদি আমি যোগ করে দিই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা দেখো একটা স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যার। আমরা যখন গড় করেছিলাম আমি তখন কিন্তু ফর্মুলাগুলো বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যার যোগ কি হয়, লাস্ট সংখ্যাটার সঙ্গে লাস্ট সংখ্যা যেটা থাকবে তার সঙ্গে একবারই লিখে দাও। তাহলে লাস্ট সংখ্যা কি আছে 12, তার সঙ্গে একবারই লিখে দাও, কত হবে 13, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে, 12 আর 13 কত হয়, 13 2 26 6 আর 2 13 কে 13 2 15 156। তাহলে কতবার বাজবে, 156 বার বাজবে টোটাল। টোটাল কতবার বাজবে, 156 বার বাজবে, 156 156। এতে কার কোনো সমস্যা আছে, কার কোনো সমস্যা আছে এতে, এতটা যে বুঝলাম কার কোনো সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমরা পরেরটাই যাচ্ছি। হ্যাঁ, যদি কারো কোনো কোথাও ডাউট বা সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারো। তাহলে এবার বলছে একটি ঘড়ি প্রতি 30 মিনিটে বর্ধিত হয় 3 মিনিট। তাহলে প্রতি 30 মিনিটে 3 মিনিট বেড়ে যাচ্ছে টাইম। সকাল 5টার সঠিক সময় দেখানোর 6 ঘন্টা পর। তাহলে সকাল 5টা সে ঠিক রাইট টাইম দেখিয়েছে, সকাল 5টায় 5টা দেখিয়েছি। এবার তোমার কোশ্চেন করছে তাহলে 6 ঘন্টা পর ঘড়িতে কত সময় লাগবে দেখাবে। 6 ঘন্টা পেরিয়ে গেলে সকাল 5টার 6 ঘন্টা পর কত সময় দেখাবে। দেখো প্রতি ঘন্টায় যদি 3 মিনিট করে বাড়ে তাহলে 6 ঘন্টায় কত বাড়বে, 18 মিনিট। তাহলে টাইম কত দেখাবে, ও সরি, প্রতি ঘন্টায় বাড়ছে 6 করে, প্রতি ঘন্টায় কত বাড়ছে 6 মিনিট করে। কেন না, এটা দেওয়া আছে 30 মিনিটে, দেওয়া আছে 3 মিনিট, তাহলে 1 ঘন্টায় 6 মিনিট, তাহলে 6 ঘন্টায় 6 × 6, এটা হয়ে যাবে 36 মিনিট। তাহলে 36 মিনিট বাড়বে, তাহলে কটা দেখাবে, তাহলে সকাল 5টা থেকে 6টা মানে 11টা, 11টা 36, এটা 11টা 36 কোথায় আছে, অপশন বি হয়ে যাচ্ছে, সকাল 11টা 36 দেখাবে। ক্লিয়ার, তাহলে সকাল 11টা 36 দেখাবে, তাহলে সকাল 11টা 36 দেখাচ্ছে। কি হবে না, আমার 1 ঘন্টায় 6 মিনিট বাড়ছে, তাহলে 6 ঘন্টা বেড়েছে, 6 ঘন্টা চলেছে, তাহলে 6 ঘন্টায় 36 মিনিট বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি বাজা উচিত ছিল আমার 11টা, কিন্তু আমাকে দেখাবে 11টা 36 মিনিট। ভেরি গুড। পরে আমরা দেখি, পরে আর অঙ্ক নেই, এইখান পর্যন্ত আছে, ঠিক আছে। তবুও আমি আর একটা কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি, যেটা আমি এখানে কোশ্চেন দেওয়া নেই দেখলাম, সেই কনসেপ্টটাও বলে দিচ্ছি। এখানে 0 ডিগ্রি দেখলাম, 90 ডিগ্রি করেছি, বাকি বিভিন্ন কোণ করেছি, কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলের একটাও করিনি। তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের আমরা একটাও করিনি কিন্তু। 180 ডিগ্রি ধরো তোমাকে কোশ্চেন করলে, এখানে আমি একটা কোশ্চেন তোমাকে দিলাম, ধরো এটা যে 3টে ও 4টের মধ্যে 180 ডিগ্রি কোণ কখন তৈরি হবে। খাতা থাকলে খাতায় নোট করে নিতে পারো। এটা তোমাকে কোশ্চেন দিলাম, 3টে ও 4টের মধ্যে, 3টে থেকে 4টের মধ্যে কখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, এটা তোমাকে যদি কোশ্চেন দেয়। তাহলে এখানে কি করব, আমি বলেছিলাম একটা গ্যাপ সমান 30 ডিগ্রি, তাহলে 180 গ্যাপ মানে 6 ডিগ্রি, তাহলে 180 গ্যাপ সমান 6 ডিগ্রি। তাহলে কি করব, 3 থেকে 3-এর সঙ্গে এখানে 6 যোগ করব। যেহেতু ছোট সংখ্যা আছে, কথাটা ভালো করে বুঝবে, ছোট সংখ্যা থাকলে 6 যোগ করব, বড় সংখ্যা 6-এর থেকে যদি বড় সংখ্যা থাকে তাহলে 6 কিন্তু বিয়োগ করব। তাহলে ছোট সংখ্যা আছে, 6 3 কত হলো 9, এর সঙ্গে 60/11 করে দেবো, 540/11 এলো, 11×4 = 44, 11×4 = 44, আর তোমার এদিকে 10 11 99, 1-11, তাহলে 180 ডিগ্রি কোণ তৈরি হবে কখন, 3টে বেজে 49 = 1-11 মিনিটে, 3টে বেজে 49 = 1-11 মিনিটে কিন্তু আমার কোণটা তৈরি হবে, ঠিক আছে, 180 ডিগ্রি কোণটা।
আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি বললাম এটা 3টে থেকে 4টে, যদি বলতো 9টা থেকে 10টার মধ্যে, যদি বলতো 9টা থেকে 10টার মধ্যে, তখন কি হতো, তাহলে 9টা বড় সংখ্যা, এখানে 9টা বড় সংখ্যা, তাহলে 9 থেকে তখন 6 বিয়োগ করতে হতো, দিয়ে বাকি প্রসেস সেম। এই 60/11টা মনে রাখবে, দিলে বাকি প্রসেস সব জায়গায় সেম আসবে। তাহলে তোমাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিয়েছি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছি, আর 0 ডিগ্রি মানে সমাপাতিত বলা হয়, একটার উপর থাকছে। 180 ডিগ্রি মানে অপোজিট ডিরেকশন থাকবে, একটা উপরের দিকে থাকবে। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটাও বললাম 3টে অ্যাঙ্গেল বা বিভিন্ন ধরনের কোণ থাকলে সেক্ষেত্রে কিরকম করতে হয় সেটা বললাম। সবচেয়ে মনে রাখবে যে 1 গ্যাপ ইকাল টু 30 ডিগ্রি, প্লাস মাইনাস যাই হয়ে যেতে পারে, প্লাসে হতে পারে 1, মাইনাসে 1 হলেও, উল্টো দিকে হলেও সে 30 ডিগ্রি গ্যাপ পাবে। তাহলে সব ক্ষেত্রে তুমি এইভাবেই যে কোনো অ্যাঙ্গেল দিলেও করতে পারবে। 180 ডিগ্রির ক্ষেত্রেও বলে দিলাম, 0 ডিগ্রির ক্ষেত্রেও বলেছি, আর 90 ডিগ্রির ক্ষেত্রেও বলেছি। তাহলে আমার এর বাইরে আরেকটা টাইপ অঙ্ক হয়, সেটা আমি বলে দিচ্ছি। আর এখানে একটা টাইপ বাকি আছে, শুধু সেটা এখানে কোশ্চেনে দেওয়া নাই, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। এই জিনিসটা ক্লিয়ার সবার? চলো আমি আরেকটা টাইপ এখানে বলে দিচ্ছি, আগের পেজে বলে দিই। এইখানে আমি একটা টাইপ বলে দিচ্ছি, একটা, এটাও পরীক্ষায় পড়ে। কোশ্চেনটা হলো এরকম, 9টি ঘন্টা বাজতে 8 সেকেন্ড সময় লাগে। 11টি ঘন্টা বাজতে কত সময় লাগবে? এটাও খুব পরীক্ষায় পড়ে থাকে এরকম টাইপের কোশ্চেন, ঠিক আছে? তাহলে এইরকম কোশ্চেন কিভাবে আমরা ডিল করবো সেটা বলছি আমি, ঠিক আছে? তাহলে 9টি ঘন্টা বাজতে 8 সেকেন্ড সময় লাগছে, তাই বলছে 11টি ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। তাহলে এগুলো সবাই ঐকিক নিয়ম করে দেয়, কিন্তু না, এখানে যখনই এইরকম কেস চলে আসবে, এদের মধ্যে আমি সবসময় গ্যাপ কাউন্ট করব। কি কাউন্ট করব? গ্যাপ। তাহলে 9টা ঘন্টা বাজা মানে কি, কটা গ্যাপ থাকবে? 8টা গ্যাপ থাকবে। 8টি গ্যাপের জন্য সময় লাগছে 8 সেকেন্ড। তাহলে একটা গ্যাপের সময় লাগবে কত? 8/8, মানে 1 সেকেন্ড। আর 11টি ঘন্টা মানে কি, 10টা গ্যাপ হবে। 11টি ঘন্টা বাজা মানে কি, 10টা গ্যাপ থাকবে মাঝখানে। তাহলে 10টি গ্যাপের জন্য কত সময় লাগবে? তাহলে 8/8 × 10, তাহলে 8 দিলে কত, 10 সেকেন্ড অ্যান্সার আসবে। এটা বোঝা গেছে সবার? তাহলে এইরকম টাইপের কিন্তু একটা অঙ্ক আমরা পাই পরীক্ষায়। তাহলে তোমাদের ঘড়ি রিলেটেড যা সমস্যা আছে, যত দুনিয়ার সমস্যা আছে, সব করে দিলাম কিন্তু। এর বাইরে তুমি কোশ্চেন পাবে না পরীক্ষায়, আমি এটুকু বলতে পারি। তোমার আরআরবি, এনটিপিসি হোক বা যে কোনো এক্সাম হোক, আমি যে কনসেপ্ট বললাম সেই কনসেপ্টের বাইরে কোনো কিছু কোশ্চেন থাকা উচিত নয়, বা আজ পর্যন্ত থাকেও নি এরকম কোশ্চেন। তাহলে তোমাদের যত রকমের কোশ্চেন হয়, তত রকম কোশ্চেন আমি এখানে বলে দিলাম। যেগুলো আমার এদের দেওয়া ছিল না, সেগুলো আমি বলে দিয়েছি। অঙ্ক দুটো, আগের পেজে একটা অঙ্ক ছিল, এটা একটা অঙ্ক, এই দুটো অঙ্ক তোমরা খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে? তাহলে এরপরের ক্লাসে আমরা, কালকে আমাদের ক্লাস আছে, কালকে আমরা ম্যাথ করব। ম্যাথের এবার জিওমেট্রি বাকি পার্টটা করবো, না হয় একটা নতুন চ্যাপ্টার করবো। একদিন জিওমেট্রি, একদিন নতুন চ্যাপ্টার, এইভাবে করতে পারি আমরা। যেটাই আমার তাড়াতাড়ি হবে সেটা করবো, ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে এতক্ষণ পর্যন্ত? কোনো ক্লাসে কারো কোনো অসুবিধা আছে? কোনো বুঝতে কারো অসুবিধা হয়েছে কোনো কিছুতে? যদি বুঝতে কারো অসুবিধা থেকে থাকে, তাহলে আমাকে একবার বলতে পারো। আশা করি এরপরে তোমরা ঘড়ি রিলেটেড কোনো প্রবলেম পারবে না এমন হতে পারে না, যদি আজকের ক্লাসটা ভালো করে বুঝে থাকো। তাহলে কারো কোনো সমস্যা নেই? তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। সবাইকে শুভরাত্রি।